আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে তার ঘর সময়ের মধ্য থেকে চাঁদপুর মুসআব বিন উমাইর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ে জুমার খুতবা প্রদান করা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত মুসাল্লিয়ান, পর্দার আড়ালে মা ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের এই খুতবা লাইভ প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন দেশ বিদেশ থেকে, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে সকলের জন্য আমরা নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আজকের জুমার খুতবার নির্ধারিত বিষয় হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। তাওহীদুর রুবুবিয়া সম্পর্কে দলিল ভিত্তিক কিছু কথা ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে উপস্থাপন করা, দলিল ভিত্তিক কথা বলার, আপনাদের মনোযোগ সহকারে শ্রবণ করার, সর্বোপরি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তাওহীদের বিষয়টি আমাদের প্রথমে জেনে নিতে হবে। তাওহীদ এর অর্থ কি, বা দ্বীনে ইসলামে তাওহীদের গুরুত্ব কি, সে বিষয়টি আমরা প্রথমে আলোচনা করব ইনশাআল্লাহ। অতঃপর তাওহীদুর রুবুবিয়া কে কেন্দ্র করে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে একটি দিন মনোনীত করেছেন, একটা দিনের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর এই ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ব্যতি রেখে অন্য কোনো ধর্মকে যদি কোনো ব্যক্তি দিন হিসাবে অন্বেষণ করে, গ্রহণ করে, ফালা ইউকবালা মিন, তার পক্ষ থেকে সেই ধর্মীয় ব্যবস্থাপনা ইসলাম ছাড়া গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে মৃত্যুর পরে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই দুটি আয়াত থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে আল্লাহ তাআলার নিকটে দ্বীনে ইসলাম হচ্ছে পছন্দনীয় দিন, প্রিয় দিন, জীবন ব্যবস্থা,
যা আল্লাহ তাআলা আল কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর মাধ্যমে আমাদেরকে আমল করার নির্দেশনা দিয়েছেন, যার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির নাযিল করেছি তথা ওয়াহি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, তার হেফাজত আমি নিজেই করব। আল্লাহর দ্বীনের হেফাজত আল্লাহ নিজেই করবেন। কাদের মাধ্যমে করবেন? আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে এই দ্বীনের দাওয়াত আল্লাহর সৃষ্টি মানুষের নিকটে, জিনের নিকটে পৌঁছিয়ে দিয়েছেন। আমরা তা দ্বীন হিসাবে পেয়েছি। নবী রাসূলদের সিলসিলা বন্ধ হয়ে গেছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি বলেছেন, লা নবিয়্যা বাদি, আমার মৃত্যুর পরে আর কোনো নবীর আগমন ঘটবে না। আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। সেই হিসাবে এই দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দ্বীন প্রচার, এই দ্বীনের দাওয়াত মানুষের নিকটে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস, ওয়া ইন্নাল আম্বিয়া, এবং নবীগণ লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, আলেমদের স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা প্রদান করে ওয়ারিস বানান নাই। ইন্নামা ওয়ারাসু আল ইলম, তারা ওয়ারিস বানিয়েছেন, ওয়ারিস হিসাবে স্বীকৃতি দিয়েছেন ইলমের। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন পর্যায় থেকে যে যতটুকু জানি, বাল্লিগু ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আমার পক্ষ থেকে একটি হাদিস, একটি আয়াতও যদি তোমাদের জানা থাকে, তোমাদের ইলমে থাকে, আল্লাহর বান্দা বান্দীদের নিকটে পৌঁছিয়ে দাও। সেই পৌঁছানোর দায়িত্বটাই আলহামদুলিল্লাহ আমরা বিভিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই সামান্য দায়িত্ব পালন কবুল করে নেন, আমিন। দ্বীন হিসাবে ইসলামকে আমরা পেয়েছি বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণতা দান করলাম। তারপরে আল্লাহ তাআলা পরে বলেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে আমি স্বীকৃতি দিলাম, গ্রহণ করে নিলাম। আলহামদুলিল্লাহ, সেই দিক থেকে আমরা ইসলামের অনুসারী, নিজেরা মুসলিম। আর ইসলামের মূল ভিত্তি হচ্ছে আত-তাওহীদ, তাওহীদ। তাওহীদের অর্থ কি? তাওহীদের অর্থ হচ্ছে জালু শাই ওয়াহিদান, কোনো কিছুকে, কোনো বস্তুকে একক হিসাবে স্থির করাকে তাওহীদ বলা হয়। ওয়াহিদ, একক হিসাবে নির্ধারণ করাকে তাওহীদ বলা হয়।
ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদাহ, আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট করে দেওয়া যাবতীয় ইবাদত। সেই হিসেবে আমরা তাওহীদ এর আলোচনাও শুনলাম। ওয়া তাওহীদু আলা সালাসাতি আকসামিন, তাওহীদ হচ্ছে তিন প্রকার। তাওহীদের তিনটি ভাগ আছে, যা কোরআন এবং সহিহ সুন্নাহর দলিলগুলো অনুসন্ধান করে উলামায়ে কেরাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এক, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ। দ্বিতীয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। তৃতীয় হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাতি। আল্লাহ তাআলাকে রব হিসাবে একক ও অদ্বিতীয় স্বীকার করাকে তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয়। তাওহীদুল উলুহিয়্যাহ যাবতীয় বা যত ধরনের ইবাদত আছে, ইবাদতের ক্ষেত্রে একমাত্র ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্থির করাকে তাওহীদুল উলুহিয়্যাহ বলা হয়। এমন কিছু কাজ, এমন কিছু কথা, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন, সেটাকে তাওহীদুল উলুহিয়্যাহ বলা হয়। তাওহীদুল আসমাই ওয়াস সিফাতি, আল্লাহর কিছু কিছু সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিআতা ইসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100টি নাম আছে, ইল্লা ওয়াহিদান, একটি ছাড়া। তার মানে হলো 99 ইসমান, আল্লাহ তাআলার 99টি নাম আছে। ফামান আহসাহা, এই 99টি নাম যে ব্যক্তি মুখস্থ করলো, সে অনুযায়ী আমল করলো, দাখালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে একটি দোয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবিকুল্লি ইসমিন সাম্মাইতা বিহি নাফসাক, যে আল্লাহ তোমার প্রশংসা করছি এমন কিছু নাম দ্বারা, যে নামগুলো তুমি নিজের জন্য পছন্দ করে নিয়েছো, নামকরণ করেছো। তার মানে আল্লাহ তাআলার 99 চাইতেও বেশি নাম আছে, অগণিত অসংখ্য নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, সুন্দর সুন্দর নাম। আসমা ইসমুন শব্দের বহুবচন, আল্লাহর জন্য নির্ধারিত আছে অনেকগুলো নাম, হুসনা, সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, সেই সুন্দর নামগুলো দ্বারা তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। তাহলে আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে আর গুণবাচক নাম আছে। সে নামগুলো এবং গুণবাচক নামগুলোকে স্বীকার করে নেওয়া, আল্লাহর জন্য নির্দিষ্ট করে দেওয়াকে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত বলা হয়। তাহলে আমরা আজ স্পষ্ট হলাম যে দ্বীনে ইসলাম হচ্ছে আমাদের আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত দিন, পছন্দনীয় দিন। আর দ্বীনে ইসলামের মূল হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে মূল। কিভাবে জানলাম, কিভাবে বুঝলাম যে তাওহীদ হচ্ছে মূল? কারণ প্রতিটি নবীর প্রথম দাওয়াতি কর্মসূচির মধ্যে এই তাওহীদের কথাই পাওয়া যায়, ইবাদতের কথা। এটা হলো পরে,
তাওহীদ তিন প্রকার। প্রথম প্রকার তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে, জগৎ সমূহের পরিচালক হিসাবে, রিজিক দাতা হিসাবে, হায়াত দানকারী হিসাবে, মৃত্যু দানকারী হিসাবে, সব কিছুর পরিচালক হিসাবে মেনে নেওয়াকে তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয়। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো এমন একটি তাওহীদ, এর প্রকার, যে প্রকারকে আকাররাহু আল মুশরিকুন, মুশরিকেরা এই তাওহীদকে কি করত? স্বীকার করত। মুশরিকরাও মক্কার কাফের যারা ছিল, অমুসলিম মুশরিক, তারাও তাওহীদুর রুবুবিয়্যাহকে মানত। আল কোরআনুল কারীমের অসংখ্য হাদিস আয়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আছে, যেগুলো স্পষ্ট করে যে তারা তাওহীদুর রুবুবিয়্যাহকে মানত। তবে তাওহীদুর রুবুবিয়্যাহকে পরিপূর্ণরূপে মানত না। তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে মানত, এটা বলা যাবে না। কারণ তাওহীদুর রুবুবিয়্যাহর মাধ্যমেই তাওহীদুল উলুহিয়্যাহ সাব্যস্ত হয়, আর তাওহীদুল আসমা ও সিফাত সাব্যস্ত হয়। এগুলো তারা মানত না। সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিতে হবে, আকীদা ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে আমরা তা প্রমাণ পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে, বিভিন্ন অঞ্চলে, এলাকায় দাওয়াতি কার্যক্রম সম্পাদনের জন্য দায়ী প্রেরণ করতেন, আমির প্রেরণ করতেন, ব্যক্তি প্রেরণ করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, প্রেরণ করলেন। তাকে সর্বপ্রথম যেই দিকে দাওয়াতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দেওয়ার জন্য, সেটা ছিল তাওহীদ। ফালিয়াকুন আউয়াল মা তাদুহুম ইলাই, তুমি যার দিকে আহ্বান করবে তাদেরকে, আইয়াহিদুল্লাহ, তারা যেন তাওহীদকে স্বীকার করে। তাওহীদকে স্বীকার করা, যদি তারা স্বীকার করে নেই তাওহীদের কথা, তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসাবে সবকিছু পরিচালনার আল্লাহর মাশিয়াত এবং ইরাদার উপরে নির্ভর করে, যদি মেনে নেয়, ফাআলিমহুম, তারপরে তাদেরকে অবগত করো, আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলাতে, আল্লাহ তাআলা দিনে রাতে তাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, সালাত মেনে নিলে তারপরে আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, তাদের সম্পদে যাকাত ফরজ করেছেন আল্লাহ তাআলা। তুখায মিন আগনিয়াহিম, ধনীদের থেকে গ্রহণ করা হবে, আদায় করা হবে। ফাতুরাদ আলা ফুকারাইহিম, দরিদ্রদের উপরে কি করা হবে? দরিদ্রদের নিকটে তা বন্টন করে দেওয়া হবে। এভাবে সর্বপ্রথম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকে দাওয়াতের কথা বলেছেন সেটা হলো তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদ, আল্লাহ তাআলাকে রব হিসাবে একক আকীদা পোষণ করা। ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার হবে,
একক স্বীকারোক্তি দেয়া এবং সে অনুযায়ী আমল করা। আল্লাহ তাআলার যতগুলো নাম আছে, সুন্দর সুন্দর নাম, গুণবাচক নাম, সেগুলো মেনে নিয়ে আল্লাহ তাআলাকে সেই নামগুলো দ্বারা ডাকা, আহ্বান করা, প্রার্থনা করাকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলা হয়। এই তাওহীদের দাওয়াত হবে সর্বপ্রথম দাওয়াত। হাযা তাওহীদ আসলুম মিন উসুল আদ-দ্বীন। দ্বীনের যতগুলো মৌলিক বিষয় আছে, তাওহীদ হচ্ছে তার মধ্যে প্রথম এবং অন্যতম। তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদকে মেনে নেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলাকে রবের দিক থেকে, ইবাদতের দিক থেকে, সুন্দর সুন্দর গুণবাচক নামগুলোর দিক থেকে মেনে নেওয়ার ক্ষেত্রে কয়েকটি মাযহাবে বিভক্ত হয়েছে কিছু লোকেরা, যারা নিজেদেরকে মুসলিম বলে অথচ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত শিরক, এগুলো থেকে তারা নিজেকে অনেক সময় মুক্ত করে বা কোনো কোনো ক্ষেত্রে নিজেকে জড়িয়ে নেয়। জাহমিয়া নামক একটি গোত্র আছে। জাহমিয়া নামক গোত্রের লোকেরা, জাহাম বিন সাফওয়ানের দিকে এই নামটি নামকরণ করা হয়েছে। জাহমিয়ারা তারা আল্লাহ তাআলার এক বলে স্বীকার করাকে তারা অস্বীকার করেছে। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলোকে তারা অস্বীকার করেছে। মুতাজিলা একটি দল, যারা নিজেদেরকে মুসলিম বলে, তারা আল্লাহ তাআলার সুন্দর নামগুলোকে অস্বীকার করেছে। এভাবে কেউ আল্লাহ তাআলাকে শুধু অন্তরে অন্তরে আল্লাহ তাআলার কে বিশ্বাস করার নাম তাওহীদ বলেছে। আসলে তাওহীদ হচ্ছে সৃষ্টির দিক থেকে সৃষ্টিকর্তা হিসাবে, হায়াতদাতা হিসাবে, মৃত্যু প্রদানকারী হিসেবে আল্লাহ তাআলাকে যাবতীয় বিষয় আদি পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেওয়া এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে অদ্বিতীয় মনে করা, সুন্দর সুন্দর নাম, গুণবাচক নামের ক্ষেত্রে অদ্বিতীয় মনে করা, যেটা আমরা নিজেরা মনে করি, আকীদা পোষণ করি, এগুলো থেকে জাহমিয়ারা দূরে সরে গেছে, মুতাজিলারাও দূরে সরে গিয়েছে, কাদারিয়া দূরে সরে গেছে, নাকশবন্দিয়া দূরে সরে গেছে। এভাবে কট্টরপন্থী, চরমপন্থী সুফিবাদের লোকেরাও তাওহীদ, যেটা সালাফে সালেহিনেরা বলেছেন তা থেকে, বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবরে যা বলেছেন তার থেকে ছিটকে পড়েছে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজ আমার আলোচ্য বিষয় আছে, আমি বলেছি বারবার আপনাদেরকে তাওহীদের কথা বলছি, তাওহীদুর রুবুবিয়্যা। তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে আমি সূরাতুল ফাতিহা আপনাদের সম্মুখে পাঠ করেছি। সূরাতুল ফাতিহার মধ্যেই 3টি তাওহীদ আছে। আমি প্রথমটা নিয়ে কথা বলবো। আগামী জুমায় ইনশাআল্লাহ তাওহীদুল উলুহিয়্যা নিয়ে আপনারা কথা শুনবেন। তারপরের জুমায় তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তৃতীয় প্রকার নিয়ে আপনারা কথা শুনবেন, বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। আমি প্রথম প্রকার নিয়ে আপনাদেরকে কথা বলছি। তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেওয়া।
রব শব্দটি আল মালিকু, যিনি মালিক, আল মুতাসাররিফ, যিনি সব কিছু পরিচালনা করেন, যার সব কিছু নিয়ন্ত্রণে আছে, সার্বভৌমত্বের মালিক যিনি, তাকেই তো রব বলা হয়। মুশরিকেরা তাদেরকে আল্লাহ তাআলা তাদের কথাগুলোকে উল্লেখ করতে গিয়ে বলেছেন, ওয়ালাইন সালতাহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি তাদেরকে সওয়াল করো, জিজ্ঞাসা করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান ও জমির সৃষ্টি কে করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা নির্দ্বিধায় বলে ফেলে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এটা মক্কার কাফেররাও কি করত, স্বীকার করত। আল্লাহ তাআলা বললেন, যখন একজন অসহায় ব্যক্তি আল্লাহকে ডাকে, তার ডাকে কে সাড়া দেয়, তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদেরকে যদি সওয়াল করা হয়, বলা হয় মান আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করেছে, এক কথাই তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যার ক্ষেত্রে, তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে তারা অনেকটাই আল্লাহ তাআলার জন্য রুবুবিয়্যাতকে সাব্যস্ত করত। আল্লাহ তাআলার এই পৃথিবী পরিচালনার কথা তারা স্বীকার করত। সন্তান আদি আল্লাহ তাআলা প্রদান করেন, আল্লাহ তাআলার ক্ষমতায় এটা আছে। আল্লাহ তাআলা সূরাতুশ শুরার মধ্যে বলেছেন, যাকে চান আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন, আর যাকে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়ে কন্যা সন্তান দান করেন। বা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী যাকে চান তিনি ছেলে সন্তান মেয়ে সন্তান উভয়টি দান করেন। আবার আল্লাহ তাআলা যাকে চান আকিম, নিঃসন্তান হিসাবে এই পৃথিবীতে বসবাস করার সুযোগ দান করেন, বান্দা বানায় দেন। এই এখতিয়ার হলো কার? এটা হলো এখতিয়ার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। নৌপথে ভ্রমণ করত, নৌপথে ভ্রমণ করতে গিয়ে তাদেরকে যখন ঢেউ ঢেকে ফেলতো, তার মানে এই নদী বা নদী পথে বা সমুদ্র পথে তারা যখন কোনো বিপদের মুখোমুখি হতো, মক্কার কাফেরেরা দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে তারা কি করত? স্মরণ করত, ডাকত। তার মানে একমাত্র আল্লাহ তাআলা এই পৃথিবী সবকিছু কি করছেন? নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন। আমরা বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার করার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মক্কার কাফেরেরাও কি করত? তা বিশ্বাস করত। হাযা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তাদেরকে আল্লাহ তাআলা সমুদ্র থেকে বা নদী পথ থেকে পরিত্রাণ দান করতেন, নাজাত দিতেন, হেফাজত করতেন, ইযাহুম ইশরিকুন, তখন তারা শিরিক করা শুরু করত। তাওহীদুর রুবুবিয়্যাহকে রব হিসাবে, নিয়ন্ত্রক হিসাবে, সার্বভৌমত্বের মালিক হিসাবে আল্লাহ তাআলাকে কি করত? তারা বিশ্বাস করত। তবে
সবকিছুর মালিক আল্লাহ তাআলা মানলেও কিছু কিছু বিষয়ে তারা শিরক করত। কিছু কিছু বিষয়ে তারা শিরক করত। প্রতিমার দিকে তারা কি করত? ধাবিত হতো। তারা মূর্তি পূজা করত, তারা মানাতের পূজা করত, তারা লাতের পূজা করত, তারা উজ্জার পূজা করত। কেন পূজা করত? তারা তো জানতে পারছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মালিক, সবকিছু করেছেন, হায়াত মৃত্যু সবকিছু আল্লাহর ইশারাতে হয়ে থাকে। আল্লাহ সৃষ্টিকর্তা, খালিক কুল্লি শাই, যালিকুমুল্লাহু রাব্বু কুল্লি শাই। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত কিছুর মালিক তিনি। ফাবুদুহু, তোমরা ইবাদত করো আল্লাহর, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। তদানীন্তন কালের মুশরিকদেরকেও বলেছেন আল্লাহ তাআলা, যেটা তাওহীদুল উলুহিয়া হিসেবে সাব্যস্ত হয়। কিন্তু তারা কেন তা করত? এই জন্য তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই প্রতিমা গুলোর, এই মূর্তিগুলোর পূজা করি এই জন্য যে আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে। নাউজুবিল্লাহ। আমাদের জন্য এই মূর্তি বা প্রতিমাগুলো আল্লাহর নিকটে সুপারিশ করবে, এই জন্য তারা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করত। আমরা হজ্জের সময় পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা তাওহীদের পক্ষে মতামত দেই, শিরক থেকে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা থেকে আমরা নিজেদেরকে মুক্ত ঘোষণা করি। কিন্তু তারা এখানে একটা শব্দ বাড়িয়ে বলতো, লাব্বাইক লা শারীকা লাকা বলতো, ইল্লা শারীকান হুয়া লাকা। একজন শরীক আছে, এই শরীকেরও মালিক তুমি। এই শরীক, এই অংশীদার, তারও মালিক তুমি, তারা মনে করত। কেন? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমরা তা করে থাকি। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়া, এই পৃথিবীতে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর সৃষ্টি, আল্লাহর রিজিক দান, আল্লাহর হায়াত মৃত্যু ইত্যাদি বুঝার জন্য প্রতিটা জিনিসই আমাদেরকে তা বলে দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আল্লাহ রব হিসাবে আছেন। যেমন একটা জিনিস দেখলেই, পদচিহ্ন দেখলেই বোঝা যায় যে একজন পথচারী এখান থেকে এই জায়গা অতিক্রম করেছে। আমরা এই মসজিদ দেখতে পাচ্ছি, এই মসজিদ অবশ্যই কেউ না কেউ নির্মাণ কাজে অংশগ্রহণ করেছে। প্রতিটা জিনিসই আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তালিম দিচ্ছে যে সবকিছুরই মালিক হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সাথে যে বিষয়গুলো একেবারে নির্দিষ্ট, আল্লাহর ছাড়া অন্য কাউরির জন্য সেটা প্রযোজ্য না, সেই গুণাবলীকে বান্দাদের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য নির্ধারণ করাকে তো শিরক বলা হয়। অতীতের লোকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিক বা কাফেরেরা, কানু ইশতাকুনা ফিস সিদ্দাতে লা ফির রাখায়ে,
এটা হলো না আমাদেরটা হলো। অতীতের মুশরিক যারা ছিল তারা কঠিন সময়ে, বিপদের সময়ে শিরিক করত, আল্লাহর রুবুবিয়াতকে তারা অস্বীকার করত। সহজ সময়, সুখের সময় তারা শিরিক করত। ওয়া আম্মা ফি সিদ্দাতে, কঠিন সময় যখন তারা অতিক্রম করছে, বিপদের সময়, সেই মুহূর্তে তারা আল্লাহর বান্দার নিকট, আল্লাহ তাআলার নিকটে একেবারে খাস বান্দা হিসাবে আল্লাহর কাছে প্রার্থনা করত। বর্তমান যুগে, বর্তমান সময়ে মানুষেরা কঠিন সময়ে আল্লাহর সাথে কি করে না? তাওহীদ স্থাপন করে না, বরং সহজ পন্থা যখন নাকি সুখে থাকে, দুঃখে থাকে, সর্ব অবস্থায় বর্তমানে তাওহীদুর রুবুবিয়ার ক্ষেত্রে শিরিক করে থাকে, তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে শিরিক করে থাকে, তাওহীদুল আসমা ও সিফাতের ব্যাপারে শিরিক করে থাকে। হায়াত দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু হায়াত বৃদ্ধির জন্য অনেক সময় অনেকের কাছে মানুষ যায়। একজন মানুষের মৃত্যু হয়ে গেল, বয়স কম, বলে ফেলে যে অকাল মৃত্যু। আল্লাহ তাআলা তো নির্দিষ্ট করে রেখেছেন তার নির্দিষ্ট সময়ে তার মৃত্যু হয়েছে, অথচ আমরা কি বলছি? তার অকাল মৃত্যু বা অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত বলছি আমরা। আসলে এটা আল্লাহ তাআলার রুবুবিয়াতের ক্ষেত্রে শিরকের শামিল হয়ে যায়। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে, আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেওয়ার ক্ষেত্রে আল কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত আছে। আম্মা ইজিব মুস্তার, অসহায় মানুষের ডাকে সাড়া কে দেয়? যা দাহু, আল্লাহকে যখন ডাক দেয়। তাহলে অসুবিধার সময় তারা আল্লাহকে ডাকতো। আমরা সুবিধা অসুবিধা সর্ব অবস্থায় আল্লাহ তাআলা ছাড়া আল্লাহর মাখলুকদের কাছে, পীরের কাছে চলে যায়, মাজারে চলে যায়, বা জ্যোতিষীদের নিকটে চলে যায়, জাদুঘরের নিকটে চলে যায়। আল্লাহ তাআলার তাওহীদের মধ্যে আমাদের কি হয়ে যায়? শিরক চলে আসে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সাথে অ্যাড আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেওয়ার অর্থ হলো যে যার নিকটে গিয়ে সবকিছুর নেতৃত্ব কি হয়ে যায়? থেমে যায়। তিনি হলেন আল্লাহ। তাহলে আমাদের এই জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ যা হালাল করেছেন সেটাকে হালাল মনে করা। তাহলে আল্লাহ তাআলাকে আমি কি মনে করলাম? রব মনে করলাম। আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেটাকে হারাম মনে করাই আমার আল্লাহ তাআলাকে রব মনে করার শামিল। আল্লাহ তাআলা এর বিধানে যেটাকে জায়েজ বলেছেন সেটাকে জায়েজ মনে করাই হচ্ছে আল্লাহ তাআলাকে রব মানার শামিল। সেটাকে যদি আমি নাজায়েজ মনে করি, বা যেটা হালাল করেননি আল্লাহ তাআলা সেটাকে যদি আমি হালাল মনে করি, আল্লাহর বিধানকে আমি মূল্যায়ন না করে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে যদি নিজের খেয়াল খুশি মতো চলি, বিধান রচনা করি এবং সেটা মানি, সেটাও কিন্তু তাওহীদুর রুবুবিয়ার বরখেলাফ। তাওহীদুর রুবুবিয়ার বিপরীত।
আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাকেই আমাদের মেনে নিয়ে, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হচ্ছেন আল্লাহ তোমাদের খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টা তিনি। অতএব তোমরা কি করো? তারই ইবাদত করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের তাওহীদুর রুবুবিয়্যাহকে পরিপূর্ণ যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই, তাহলে আল্লাহ তাআলা এর যতগুলো বিষয় আছে কোরআন এবং সুন্নাহয় রব হিসাবে, সেগুলোকে তার জন্য সাব্যস্ত করতে হবে আমাদের। তাহলে আমরা তাওহীদুর রুবুবিয়্যাহকে মানতে পারবো। অন্যথায় কখনো মানলাম কখনো মানলাম না, বা আংশিক মানলাম আংশিক মানলাম না, তাহলে আমরা তাওহীদুর রুবুবিয়্যাহর উপরে আমল করতে পারলাম না। আল্লাহ তাআলাকে আমরা রব হিসাবে মানতে পারলাম না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, রবের কথা আল্লাহ তাআলা বলেছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আল্লাহ তাআলা রবের কথা বলেছেন। আল্লাহ তাআলা তার এই রুবুবিয়্যাহকে সাব্যস্ত করতে গিয়ে অনেক জায়গাতেই তিনি এই রুবুবিয়্যাহের কথা বলেছেন, যাতে করে বান্দারা রুবুবিয়্যাহকে মেনে নিয়ে, আল্লাহ তাআলাকে সবকিছুর মালিক মেনে নিয়ে, পরিচালক হিসেবে মেনে নিয়ে তার জন্য ইবাদত করে। এটা আমাদেরকে বারবার আল্লাহ তাআলা তালিম দিয়েছেন। আসুন আমরা আমাদের তাওহীদুর রুবুবিয়্যাহকে খালিস ভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করি। আল্লাহর বিধানকে আমি পরিপূর্ণ বিধান হিসাবে অতীত বর্তমান ভবিষ্যতের জন্য মনে প্রাণে এবং আমলে মনে করি। আল্লাহ যা হালাল করেছেন হালালকে হালাল মনে করি। আল্লাহ তাআলা যা হারাম করেছেন হারামকে হারাম মনে করি। বা আল্লাহ নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধানগুলো বর্ণনা করেছেন সেগুলোকে সেভাবে আমলযোগ্য মনে করি। তাহলে কিন্তু তাওহীদুর রুবুবিয়্যাহ আমাদের কি থাকবে? আল্লাহর জন্য সেটা সাব্যস্ত হবে। অন্যথায় আল কোরআনুল কারীম অনেকগুলো কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা, এই পৃথিবীর পরিচালক হলেন সেই আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। ফাখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, এই বৃষ্টির পানি বর্ষণ করে জমিন থেকে বিভিন্ন ফসল আদি আল্লাহ তাআলা কি করেছেন? উৎপাদন করেছেন। সে কথাগুলো আল্লাহ তাআলা এখানে খেজুরের গাছ দিয়েছেন, আম গাছ দিয়েছেন, কত ধরনের ফল ফলাদির কথা আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে বলেছেন, রুম্মানের কথা বলেছেন। এগুলো কিভাবে হলো? বৃষ্টি নাজিল করেছেন আল্লাহ। আর এখন যদি আমরা মনে করি যে না, এখন মৌসুমে বৃষ্টি চলছে, বৃষ্টির মৌসুম, এটা সিজনটাই হলো বৃষ্টির, এইসব বৃষ্টি হচ্ছে, শীত সিজন, এই জন্য শীত এসেছে না। এটা সবকিছু সৃষ্টি হলো কার? আল্লাহ তাআলা এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জিনিসগুলো। হুয়াল্লাযী আনশা লাকুম মিন নাফসিন ওয়াহিদা, আবার এই আল্লাহ তাআলা একটি আত্মা থেকে তো আমাদের কত কত আত্মা সৃষ্টি করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে, হাওয়া আলাইহিস সালাম থেকে চলে আসছে। এগুলো আমাদেরকে মেনে নিতে হবে রব হিসাবে। এই পাহাড় পর্বত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই আমাদের ঝর্ণা প্রবাহিত করেছেন। এই যে রাস্তাঘাট আল্লাহ তাআলা আমাদের সুবিধার জন্য সৃষ্টি করে দিয়েছেন। সবকিছুতেই আল্লাহ তাআলার কর্তৃত্ব সাব্যস্ত করাকেই তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয় ভাইরা। এই জন্য আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ ভালো করে বুঝে নেব ইনশাআল্লাহ। আর আংশিক কথা আপনাদেরকে বললাম। আর
অন্য অন্য আলোচনাগুলো আপনারা কিতাব সুন্নাতে পড়ে নেবেন, আল কোরআনুল কারিম পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়বেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুক্তিও পড়বেন। এই নাস্তিক কিছু লোক ছিল যে আল্লাহ তাআলাকে মানত না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে তর্কও হয়েছে, বিতর্ক অনুষ্ঠানও হয়েছে, মাশহুর প্রসিদ্ধ ব্যাপার আছে এটা। সেখানে নাস্তিকও আল্লাহ তাআলার অস্তিত্ব মেনে নিতে বাধ্য হয়েছে। বর্তমানেও আল্লাহ তাআলার যত এই সৃষ্টি আছে সবকিছুই বলে দেয় যে আল্লাহ তাআলা তিনি আছেন, এবং আল্লাহ তাআলার ব্যতিরেকে যা আছে সবকিছু কুল্লু শাইইন আলাইহি ফান, যা আছে এখানে কি কুল্লু মান আলাইহি ফান, এখানে যা আছে সব কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা আল্লাহর ক্ষমতা, শেষ করে দিবেন, আবার আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। তো এগুলো, এই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। না, এই ক্ষমতা একজন মৃত্যুবরণ করেছে, আমার পীর সাহেব জীবিত করে দিল, নাউজুবিল্লাহ, করতে পারে না। একজনের গাভী মরে গেছে, এই গাভী জীবিত করে দিল পীর সাহেব, এটা ক্ষমতা হলো ফাকাত লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অন্য কাউরি না। এই জন্য আমরা তাওহীদুর রুবুবিয়্যার উপরে নিজেদের ঈমানটা ঠিক করে নিব। মুশরিকদের চাইতেও কিছু কিছু মুসলিম নামধারী, তাদের ঈমানটা মুশরিকদের চাইতেও খারাপ হয়ে গেছে, কারণ তারা কঠিন সময়ে দূর অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকতো, আর বর্তমানে সুখে শান্তিতে এবং দুঃখে সর্ব অবস্থায় অন্য কেউ ডাকে। মুসলিম কিছু কিছু নামধারী ভাই বোনেরা আছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো যে না, সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের যিনি প্রতিপালক তিনি হলেন, তার জন্যই হলো সমস্ত প্রশংসা। আর রহমানের রহিম, এখানেও কিন্তু এই যে এই আসমাউ সিফাত আছে, মালিক ইয়াউমিদ্দিন আসমাউ সিফাত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তাওহীদুল উলুহিয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা সূরাতুল ফাতিহার মধ্যে যে তাওহীদুর রুবুবিয়্যা পেয়েছি, তাওহীদুল উলুহিয়া পেয়েছি, তাওহীদুল আসমা ওয়া সিফাত পেয়েছি, সেগুলো মেনে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আলহামদুলিল্লাহ, আমরা তাওহীদুর রুবুবিয়্যার উপরে আলোচনা শুনলাম। যেটুকু আলোচনা করেছি এর চাইতে অনেক অনেক বেশি আলোচনা আল কোরআনুল কারীম ও সহিহ সুন্নাতে বর্ণিত হয়েছে। আপনারা সেটা পড়বেন, পড়ার ব্যবস্থা বর্তমানে আছে, আহ্বান আপনাদের কাছে রেখে দিলাম। আর যেটুকু আলোচনা করেছি আমি সহ আমরা যেন সকলে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এই তাওহীদ সম্পর্কে জানবেন কিভাবে? জানতে হবে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে। আলহামদুলিল্লাহ, 2024 ইংরেজি শিক্ষাবর্ষ শুরু হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, কুল, তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপলক্ষ করে আল্লাহ তাআলা বলেছেন, তুমি বলো, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সমান না। জাননেওয়ালা এবং গায়রে জাননেওয়ালা, শিক্ষিত অশিক্ষিত কখনোই সমান না। তো সেই হিসাবে ইতিমধ্যে 2024 শিক্ষাবর্ষ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেকেই নিজ নিজ ছেলে মেয়ে নাতি নাতকার ভর্তি করে দিয়েছেন, নাতি নাতনিকে ভর্তি করেছেন, ছাত্রছাত্রী হয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের। এই নাতি নাতনিকে ভর্তি করলেন, আলহামদুলিল্লাহ। এমন প্রতিষ্ঠানে ভর্তি কি করেছেন যেখানে আপনাকে তাওহীদুর রুবুবিয়্যার জ্ঞান দেওয়া হবে, যেখানে আপনাকে তাওহীদুর আল উলুহিয়ার জ্ঞান দেওয়া হবে,
যেখানে আপনার নাতিকে বা ছেলেকে মেয়েকে তাওহীদুল আসমাই ওয়া সিফাত আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা অনুযায়ী জ্ঞান দেওয়া হবে, এইরকম প্রতিষ্ঠানে আপনাকে ভর্তি করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের আমাদের এই যে চাঁদপুরের একেবারে সদরে অবস্থিত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে সে ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি প্রায় বলে থাকি যে বর্তমানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অন্যান্য যে কোনো শিক্ষা ব্যবস্থাপনার তুলনায় ভালো। এটা আপনারা জাতীয় পর্যায়ে দেখতে পাচ্ছেন, নিজেদের ছেলে মেয়েদেরকেও দেখতে পাচ্ছেন। কিভাবে এটা? যে আমাদের মাদ্রাসায় যারা পড়ে মাদ্রাসাগুলোতে তারা বাংলাও শিখতে পারছে, ইংরেজিও পারতেছে, আর আপনার আমার উপর যেটা মুসলিম হিসাবে যে শিক্ষা অর্জন করা ফরজ সেই শিক্ষাটুকুও পাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মাদ্রাসায় পড়লে ওরা 3টা ভাষা শিখতে পারছে, অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানে 2টা ভাষা তারা শিখতে পারছে। অবশ্যই যারা 2টা ভাষা জানে আর যারা 3টা ভাষা জানে তারা 3 ভাষা জাননেওয়ালারা ভালো। এমনিতেই কোরআন সুন্নাহ যারা জ্ঞান অর্জন করে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এটা ভালো। তো সেই দিক থেকে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এখন অন্য অন্য যে কোনো শিক্ষা ব্যবস্থার অনুযায়ী ভালো আমরা বুঝতে পেরেছি, বুঝেই মানুষ এখন মাদ্রাসাতে দিচ্ছে। মুসআব বিন উমাইর মসজিদ মাদ্রাসা ইসলামী শিক্ষা বিভাগে ক্লাস যেখানে চলমান 7ম শ্রেণী পর্যন্ত ছিল, এবছর আলহামদুলিল্লাহ 8ম শ্রেণী খোলা হয়েছে। 8ম শ্রেণী তার মানে হলো আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা, ছেলে মেয়েরা 8ম শ্রেণীতে যারা পড়বে তারা বুলুগুল মারাম নামক একটি হাদিসের সংকলন পড়বে। সহিহুল বুখারীর যিনি গ্রন্থকার আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তার রচনা করা কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম আমাদের ছোট্ট মনিরা পড়বে। হাদিসের সূচনা তাদের হয়ে গেল, তার আগেও হাদিস 40 পড়েছে আলহামদুলিল্লাহ। হাদিসের জ্ঞান আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ দেওয়া হয়। তো সেই দিক থেকে আপনার তাওহীদের জ্ঞানও পাবে, সঠিক তাওহীদ এর জ্ঞান পাবে। কিতাবুত তাওহীদ তাদেরকে পড়ানো হবে আলহামদুলিল্লাহ। কিতাবুত তাওহীদের মধ্যে আপনার তাওহীদের রুবুবিয়ার জ্ঞান আছে, উলুহিয়ার জ্ঞান আছে, আসমা ও সিফাতের সঠিক জ্ঞান আছে। এবছর আলহামদুলিল্লাহ আরো একটি খুশির খবর হলো যে মুসআব বিন উমাইরে তাহফিজুল কোরআন বিভাগের ব্যবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ বর্তমানে আল কোরআনুল কারীম মুখস্থ করার ব্যবস্থা, তাহফিজুল কোরআনের ব্যবস্থাও আলহামদুলিল্লাহ করেছে। আলহামদুলিল্লাহ এখন আপনাকে আর ঢাকাতে যেতে হবে না, এখন আপনাকে উত্তরবঙ্গ যেতে হবে না, এখন আপনাকে নারায়ণগঞ্জ নরসিংদী যেতে হবে না। আপনি মুসআব বিন উমাইর সহ আমাদের অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলো চাঁদপুরে হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে আপনার ছেলে মেয়েদেরকে পড়াতে পারবেন আলহামদুলিল্লাহ। আর মুসআব বিন উমাইরে যেহেতু তাহফিজুল কোরআন বিভাগ খোলা হয়েছে, ইতিমধ্যে আমি শুনেছি 163 জন ছাত্র আপনার কিতাব বিভাগে পড়াশোনা করছে, ইসলামী শিক্ষা বিভাগে আলহামদুলিল্লাহ। আর 8 জন ছাত্র ইতিমধ্যে তাহফিজুল কোরআন বিভাগে ভর্তি হয়েছে। আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, তাওহীদ শিখাতে চান, আমল শিখাতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমল আখলাক চরিত্র শিখাতে চান, সাহাবীদের মতো, তাবেঈনদের মতো, আইমায়ে মুজতাহিদিনদের মতো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর আখলাক চরিত্র শিখাতে চান, আপনি মুসআব বিন উমাইরে কি করবেন? ছাত্র ভর্তি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এখন খুব সহজে পেয়ে গেছেন। খরচপাতি হয়তো খরচ হয়, অর্থকড়ি সেখানে ব্যয় হচ্ছে। এই অর্থকড়ি আপনার ছেলেকে সুসন্তান হিসাবে গড়ার জন্য, সুনাগরিক হিসাবে গড়ার জন্য যা অর্থ ব্যয় করবেন, এই অর্থ আপনার আল্লাহ রাস্তাতে দান করার মতো সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তবে নিয়তটা রাখতে হবে সওয়াবের, নিয়তটা রাখতে হবে সওয়াবের, তাহলে সওয়াব পেয়ে যাবেন। তো এই হিসাবে আমরা আশা করব
যে আপনারা আপনাদের ছেলেদেরকে, প্রিয় সন্তানদেরকে মুসআব বিন উমাইরের অধীনে যে ইসলামিক কালচার সেন্টার চলছে সেখানে আপনারা কি করবেন, ভর্তি করবেন, তাহফিজুল কোরআনে ভর্তি করবেন। ভালো হাফেজও তারা রেখেছেন, ইনশাআল্লাহ দেখা যাবে যে আপনার ছেলেরা হাফেজ হবে, ইসলামী শিক্ষায় পড়ালেখা করে শিক্ষিত হবে, অতঃপর তারা মক্কা মদিনায় কি করতে পারবে, পড়ালেখা করার সুযোগও পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ছেলে এবং মেয়েদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি আল্লাহ তাআলা শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করছি অতঃপর আমাদের মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের কর্তৃপক্ষের শুকরিয়া জ্ঞাপন করছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আবারও এখানে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কিছু কথা বলতে পারলাম। যা বললাম আল্লাহ তাআলা সেগুলো যেন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন, আমিন। আমাদের মাঝে থেকে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামিল আজিল দান করুন, আমিন। আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এবং আমরা যারা আছি আমরা যেন ঈমানের অবস্থায় সকলে ঐক্যবদ্ধভাবে পরস্পরে ভাই ভাই হিসাবে সমাজে বসবাস করতে পারি, দেশের উন্নয়নে দিনের উন্নয়নে আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ইবাদাল্লাহ রাহমানি রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ইন্নাহু তাআলা মালিকুম রাউফুর রহিম। কুমুল ইসলাম।